বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি প্রধান ইমাম, তার নাম হলো শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস। আমি ঈদের 2 দিন আগে উমরা থেকে আসছি, এর আগেও আল্লাহর ইচ্ছায় গেছি। লম্বা একটা কলাম পড়লাম, আরবি লেখায় পত্রিকা ওই দেশে। সেখানে আব্দুর রহমান সুদাইসি সাহেবের ছবি দেওয়া আছে, তার সাক্ষাৎকার নেওয়া আছে। সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি বাইতুল্লাহর ইমাম, তাও আবার ইমামই না, শুধু চেয়ারম্যান বাইতুল্লাহ, আবার মদিনা শরীফ মসজিদের মোতাওয়াল্লি। সারা পৃথিবীর মানুষ আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, অলিতে গলিতে ধুলাবালুর ভিতরেও মনে হয় আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত বাজে। তো এত বড় বিশাল নিয়ামতের ভাগীদার কেমনে হইলেন? শায়েখ আব্দুর রহমান সুদাইস বলেন, এটা আমার মায়ের দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহর পাওয়ার একটু জোরে দেন। আমার মায়ের দোয়া, ওই বুড়ি মা কাশতে কাশতে জীবন যায়, এর দোয়াটাই কাজে লাগছে। আমার তো মূল পাওয়ার হাউস ওই জায়গায়, আমি চলি টাটে ফাটে, কিন্তু মূল কেরামতি ঘরে। তিনি বললেন, আমার বাড়ি হলো দাম্মামে, মক্কা থেকে প্রায় 1700 কিলোমিটার দূর দাম্মাম। কই দাম্মাম আর কই মক্কা চিন্তাই করা যায় না, এত দূর। সেই দাম্মাম থেকে আমার মা হজ করার জন্য মক্কায় আসছে। মায়ের সাথে আমি ছিলাম, তখন আমার বয়স মাত্র 9 বছর। আমার মা যখন কাবা ঘর প্রথম দেখলো, হাদিসে আসছে, যখন সর্বপ্রথম তুমি কাবা ঘর দেখবা, দেখার সাথে সাথে যেই দোয়াটা করবা সেই দোয়াটাই কবুল হয়ে যাবে। কাবা যখন প্রথম তুমি দেখবা, আলাদা এক অনুভূতি, একটা ফিল তৈরি হবে, এটা আল্লাহর ঘর কাবা। তা আমি আমার মাকে দেখলাম কাবা ঘরের দিকে তাকায়া, আমার মাথায় হাত বুলায়া বলতে আছে, ও কাবার মালিক আল্লাহ, আমার এই সন্তানটারে কাবার ইমাম বানায়া দিও। আমার মা বলতে আছে, আল্লাহ দোয়া কবুল করবে কিনা আল্লাহ জানে, দোয়া করাটা তো করি, বড় দোয়াটাই করুন, ছোট দোয়া করুন। দোয়ার নিয়ম হলো, যখনই দোয়া করবেন বড় দোয়াটা করবেন, কখনোই ছোট দোয়া করবেন। এখন আমার মা তাওয়াফ করবে, আমারই নিয়ে টেনশনে আছে। আমি ছোট্ট মানুষ, যদি আমার মা আমার নিয়ে তাওয়াফ করে, হয় মা হারাবে, না হয় আমি হারায় যাব। এত মানুষের ভিড়, এখন আমার মা চিন্তায় পড়ে গেল, আমি কেমনে তাওয়াফ করব আর বাচ্চা কোথায় রাখবো। তখন আমার মা বলল, সন্তান আব্দুর রহমান, তোমারে মাকামে ইব্রাহিমের পাশে আমি দাঁড় করায় রাখবো, এখানে দাঁড়ায় থাকবা। তাওয়াফ শেষ করার পর আমি এখান থেকে তোমারে নিয়া সাফা মারওয়া সাই করব। আল্লাহু আকবার, এখানে দাঁড়ায় থাকো। আব্দুর রহমান বলেন যে আমি ওখানে দাঁড়ায় রয়েছি, মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় আছি। এখনো যদি মাকামে ইব্রাহিমের দিকে তাকান, মনে হবে ইব্রাহিম নবী আর ইসমাইল নবীর ঘ্রাণ ওখান থেকে বের হয়। এটা একটা পাথর, জান্নাতি পাথর। ইব্রাহিম নবী যখন আল্লাহর ঘর বানাইতেছিল, লাখ পায় না, আল্লাহ কোরআনে অর্ডার করলেন, কোরআনে উল্লেখ করেছেন যে আমি ইব্রাহিমকে অর্ডার করলাম আমার ঘর বানাইতে। যারা মসজিদের দায়িত্বশীল আছেন, শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনারে মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি বানাইছে। শুকরিয়া আদায় করেন যে আল্লাহর ঘরের দায়িত্বশীল বানাইছে। চাই ওটা ভাঙ্গা টিমের ঘর হোক, তারপরও ঘরটা কার? যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, গোপনে গোপনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আপনি আমারে তো ভালোবাসাই তো এই জায়গায় আনছেন, চাইলে তো আপনি আমারে খারাপ রাস্তায় নিতে পারতেন,
আপনার নবীর ঘরের দায়িত্বশীল বানাইছেন, ভালো না বাসলে তো আর বানাইতেন না। কথা কন না কা? নিঃসন্দেহে আল্লাহর দয়া। ইব্রাহিম নবী যখন লাখ পায় না, তখন আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, আমার ঘর বানাইতে তোমার কষ্ট হয়, টেনশন নাই, তোমার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে তুমি আমার ঘরটাকে মেরামত করো। সুবহানাল্লাহ। তুমি বাপ একা পারবা না, তোমার বড় ছেলে ইব্রাহিম ইসমাইল আছে না? কহ আছে, এটার লগে নাও না। যারা মসজিদের দায়িত্বশীল, মসজিদে একা যাইয়েন না, ছেলেগুলারেও মসজিদের সাথে সম্পৃক্ত করাইয়েন। ছেলেদেরকে বললেন যাও মসজিদে গিয়া ঝাড়ু দাও, বড় ছেলেকে বলবেন যাও ফ্যান মুছো, পরের ছেলেটাকে বলবেন যাও মসজিদে 500 টাকা দিয়ে আসো। কারণ ইব্রাহিম নবীরে আল্লাহ অর্ডার করছে ইসমাইল রে সাথে নিয়া আমার ঘরটারে পরিষ্কার করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী লাখ পায় না, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে একটা পাথর পাঠায়া দিছে। ও ইব্রাহিম, এটা এমন একটা পাথর, তুমি দাঁড়াইয়া যেদিকে যেতে চাবে পাথর অটো লিফটের মতো ওই দিকে চলে যাবে, তোমারে শূন্যে ভাসাবে। এটা সেই পাথর। সেই পাথরটাও বাইতুল্লাহে পড়ে আছে। যে সমস্ত যুবকরা হুন্ডার পাগল, মরার লাগে কি দৌড় পারতেছো? জিক্সারের পাগল, সুজুকির পাগল, এত হুন্ডার মডেলের পাগল, কে তোমার কলিজায় মনে চায় না যে আমি আল্লাহর ঘরটা একটু দেখে আসি? তুমি তোমার আব্বারে বলো যে আমার একটু বাইতুল্লাহ নেওয়ার মতো টাকা পয়সা ম্যানেজ করে দেন। হুন্ডার জন্য যেমন চাপ দাও, তোমার উচিত বাইতুল্লাহ যাওয়ার জন্য চেষ্টা করা। গিয়া দেখো আল্লাহ কত রঙের কত ঢঙের মানুষ বানাইছে। কেউ রে দেখবা জম্মের কালা, চাইলে মনে হয় তোমার চোহের পাওয়ার অর্ধেক কমে গেছে গা। কেউ দিকে চায়া দেখবা জুরি আল্লাহ এত লম্বা, তোমারে ওভারটেক করছে। কেউ রে দেখবা এত খাড়ো, তোমার নিচে নেমে গেছে গা। সারা পৃথিবীর মানুষ মক্কা মদিনায় গেলে দেখা যায় নিঃসন্দেহে এটা আল্লাহর অনুগ্রহ, দয়া ছাড়া কিছুই না। প্রিয় ভাইয়েরা আমার, শেখ আব্দুর রহমান সুদাইস বলেন, আমার মা আমাকে সেই মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করায় রাখছে আর বলছে এখানে দাঁড়ায় থাকো। আমি গেলাম তাওয়াফ করতে। আমার মা তাওয়াফ করার পরে আয়েশা দেখতে আছে আমি নাই, তার মানে আমি হারায় গেছি। মানুষের ধাক্কা খাইতে খাইতে রুকনি ইয়ামিন ওই জায়গা থেকে আমি আউলায় গেছি যে আমি কই যাব। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম সাফা মারওয়ার দিকে। আমি তো আমার মায়ের হারায় ফেলাইছি। এখন আমার মা পরবর্তীতে বলল যে আমি চিন্তা করে দেখলাম যদি আমি সন্তান রে খুঁজতে যাই তাহলে সন্তানও পাবো না, আমিও সন্তানের সাথে সাক্ষাৎ হবে না। অতএব আমার সন্তান যেদিকেই যাক এই মাকামে ইব্রাহিমের পাশে আসবেই। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করি। এবার আব্দুর রহমানের মা দোয়া করতে আছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে এমন ভাবে কবুল করে নাও পৃথিবীর সব মানুষ হারায় যাবে, আমার সন্তান যেন না হারায়। তার মানে তুমি আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায় দাও। লক্ষ কোটি কোটি মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করবে, সবাই হারায় যাইতে পারে, মুসল্লি হারাইতে পারে, কিন্তু ইমাম তো কখনোই হারায় না। কথা কান না কা? মুসল্লি হারায়, ইমাম কি হারায়? জীবনে দেখছেন যে ইমাম হারায় গেছে? হে হ্যাঁ টাইম মতো জায়গা মতো আইবি। তো ওই যে আমার মা দোয়া করলো, সাফা মারোয়ায় গিয়াও দোয়া করছে, লম্বা টাইম দোয়া করলো। আমি যখন দুষ্টামি করতাম আমার মা রাগ কইরা বলতো, যা তোরে আল্লাহ বাইতুল্লাহর ইমাম বানায় দি। শুধু তাই নয়, রাত্রিবেলা যখন সবাই ঘুমায় যাইতো আমি আমার মাকে দেখতাম জায়নামাজ বিছাইয়া বাইতুল্লাহর দিকে ফিরে চোখের পানি ছড়াইয়া আমার জন্য দোয়া করত আর বলতো, আল্লাহ জীবনে কিচ্ছু চাই না, আমার বাড়ি দাম্মামে, তোমার ঘর হইল মক্কায়, তুমি আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায় দাও।
এই মায়ের দোয়াটা বুলেটের মতো কাজ করেছে। আজকে 36 বছর পর্যন্ত এই বাইতুল্লাহর ইমামের মুসল্লায় আল্লাহ আমাকে দাঁড় করায় রাখছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া। এজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না। হায়াত যদি বাড়াইতে চাও তো মায়ের দোয়া নাও, হঠাৎ ফড়ায়া যাবা। হায়াতের বরকত যদি পাইতে চাও বুড়া বাবার খেদমত করো, গোপনে বাবার পকেটে 50 টাকা ঢুকায়া দাও, গোপনে মাকে 500 টাকা দাও, কেউ যেন না দেখে। দেখবেন একজন, তিনি হলেন কে? এটা গোপনে দাও, তোমার স্ত্রী যেন না জানে। কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনার কাছে মানুষ প্রশ্ন করবে টাকা পয়সা কোথায় ব্যয় করব, আপনি জানায় দেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। রাসূল আপনি বলেন টাকা পয়সা মানুষ যেন প্রথম ব্যয় করে তার মা বাবার পিছনে। আল্লাহু আকবার। ওই যে বুড়া মা বাবা ঘরে আছে না, তাদের পিছনে ব্যয় করেন, লাভবান হবে, কলিজায় শান্তি পাবেন। আব্বা আম্মার সাথে একটু ভালো সম্পর্ক রাখবেন। আরে ভাই, বউ আজকে আছে কালকে তো নাও থাকতে পারে। কত 30 বছরের সংসার ভেঙে যায়, দাম্পত্য জীবন হাসি মুখে চলতেছে, 25 বছর পর সংসার ভেঙে তছনছ হয়ে যায়। আছে না নাই? অভাব নাই। এজন্য মায়ের অভিশাপ থেকে নিজেরে বাঁচান। কোরআনে আল্লাহ বারবার বারবার বলেন খবরদার মায়ের চোখের পানি ঝরাবা না। মা যদি কষ্ট পায় তো রব কষ্ট পায়, রব যদি কষ্ট পায় তুমি কেমনে টিকবা বলো? তুমি কেমনে শান্তি পাবা? কিভাবে শান্তি আসা সম্ভব? এখন না কিশোর, এরপরে যৌবন, এরপরে তাগড়া যুবক হওয়ার পরে মধ্যম বয়সে, এরপরে বুড়া হবা, তো পদে পদে বেদ যদি হওয়া লাগবে মায়ের অভিশাপের কারণে।